সময়কার শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ একটি দেশ ছিল আফ্রিকান দেশ সোমালিয়া। আফ্রিকার সুইজারল্যান্ড খ্যাত এই দেশ আজ এক বিভীষিকার নাম। সোমালিয়ার নাম শুনলেই সবার চোখে ভাসে জলদস্যুদের কথা। প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত। এর মধ্যে আজুরান সাম্রাজ্য, আদেল সালতানাত, ওয়ারসাঙ্গালি সালতানাত ও গেলেদি সালতানাত উল্লেখযোগ্য। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইতালীয় সাম্রাজ্য এসব সোনালী সালতানাতগুলোকে পরাজিত করে এই অঞ্চলকে দখল করে ফেলে। 60-এর দশকের পর আধুনিক সোমালিয়া গণতন্ত্রের দিকে ঝুঁকে। পুরো ভিডিও জুড়ে আফ্রিকান দেশ সোমালিয়া সম্পর্কে থাকবে আরো অজানা তথ্য। তাই শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুনদের স্বাগতম জানিয়ে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কিন্তু 1969 সালে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলী শারমার তার নিজ দেহরক্ষীদের হাতে নিহত হন। পরবর্তীতে সোমালিয়া পার্লামেন্টের স্পিকার মুখতার মোহাম্মদ হোসেন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তবে 6 দিনের মাথায় জেনারেল সিয়াদ বারের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়, ফলে সোমালিয়ার গণতান্ত্রিক যুগের অবসান ঘটে। দেশটিতে সামরিক স্বৈরাচারী শাসন চলে টানা 1990 সাল পর্যন্ত। সামরিক স্বৈরাচারী শাসনের সময় দেশটিতে শুরু হয় তীব্র গৃহযুদ্ধ। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেশটির সমাজ। লাখ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী দেশগুলোতে। অনেকে শরণার্থী হয়ে চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। এরপর থেকে উত্থান হয় সোমালিয়া উপকূলে জলদস্যুতা। 1991 সালে সাবেক স্বৈরশাসক মোহাম্মদ সিয়াদ বারের পতনের পর থেকে অরাজকতায় ভেঙে পড়ে সোমালিয়া। এই সুযোগে ইউরোপিয়ান বহু জাহাজ সোমালিয়া উপকূলে ভিড় জমাতে থাকে। 21 শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। 2005 সালের পর থেকেই সোমালিয়ান জলদস্যুরা সংঘবদ্ধ হয়ে বৃহৎ পরিসরে আক্রমণ শুরু করে। জাতিসংঘের বিভিন্ন সংবাদ মাধ্যমে উৎস থেকে জানা যায়, সোমালিয়া উপকূলে জলদস্যুতা মূলত এই উপকূলে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল। ডিআইডব্লিউ এবং মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির মতে বিদেশি জাহাজ থেকে সোমালিয়া উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের পরিবেশ বসবাসের জন্য হুমকি হয়ে উঠেছিল। এর ফলে সেখানকার জনগণ নানান বিরল রোগে আক্রান্ত হতে থাকে। এক পর্যায়ে গর্ভবতী মায়েরা অসুস্থ ও বিকলাঙ্গ শিশু জন্ম দিতে শুরু করে। প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে বিদেশি জাহাজ এই অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে। পরে বিকল্প আয় হিসেবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য চিনতে শুরু করে। 2009 সালে ওয়ার্ল্ড নিউজ কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রায় 70% মতো উপকূলবর্তী সম্প্রদায় দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজে প্রবেশ বন্ধে জলদস্যুতাকে শক্তভাবে সমর্থন করে। এমনকি সোমালিয়ার কিছু কিছু সরকারি কর্মকর্তা জলদস্যুদের এই কাজের সঙ্গে জড়িত বলেও জানা গেছে। উইকিপিডিয়া তথ্য মতে 2011 এর শেষ দিকে জলদস্যুরা এডেল অঞ্চল থেকে 4টি জাহাজ সোমালিয়ার উপকূলে জিম্মি করে নেয়। এছাড়া 18 অক্টোবর 2013 সালে জলদস্যুরা একটি বড় জাহাজ ছিনতাই করে এবং 52 জনকে বন্দী হিসেবে আটক রাখে। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা সাগরপথে জলদস্যুতার ঘটনার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। সোমালিয়াতে জলদস্যুতা এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে। অন্যান্য দেশে থাকা সোমালিয়ারা এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগ করেও থাকে। ধারণা করা হয় জলদস্যুদের মুক্তিপণের অর্থায়নে সেখানে উন্নয়নের সঙ্গে সঙ্গে ঘটছে ব্যবসা বাণিজ্যের প্রসার। গড়ে উঠছে বিলাসবহুল হোটেল। দেশটির অন্যান্য অংশ থেকেও বিনিয়োগকারীরা সেখানে অর্থ খাটাচ্ছে। অর্থনীতিবিদরা বলেছেন, জলদস্যুতা এখন সোমালিয়া অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।